বিকেল মানে নাস্তার আয়োজন, তাই তো বিকেল হলেই বসে পড়ি সবার জন্য, ঘরে বসে নাস্তা রেডি করার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো বিকেল হয়েছে আর আমার ঘরে সবাই নাস্তার জন্য রেডি হয়ে গেছে। সব আমার মেয়েরা বলছে, আম্মু কখন নাস্তা বানাবে, আজকে কি বানাবে বলো আম্মু বলো। তারপর আর কি করা তড়িঘড়ি করে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, এখানে কতগুলো আটা ডো বানিয়ে নিয়েছি। দেখেন আটাটা একদম আলু হয়ে গেছে ফুলে। এই তো টেনে হিসড়ে গোল গোল করে নিচ্ছি, ছোট ছোট করে লুচি কেটে নিচ্ছি। কারণ হলো লুচিটা যদি কেটে নেওয়া হয় তখন আপনার ভিতরে ডালটা দিয়ে ছোট ছোট গোল আকারে পুরি বানাতে অনেক সুবিধা হয়। আর আমার বাসায় ওয়াফিয়া, তারপর আমার ছোট মেয়ে, ওর পাপা সবাই পুরিটা খুব পছন্দ করে। মাঝে মাঝে আলু পুরিও বানাই, কিন্তু ডাল পুরিটা বেশি পছন্দ করে। কিন্তু ঝাল দেওয়া যায় না, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না, আর আমি তো ঝাল খুব পছন্দ করি। এই তো কতগুলো লুচি কেটে নিয়েছি। আমি ধীরে ধীরে পুরিটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আমার আস্তে আস্তে পুরি বানানোর প্রায় শেষের দিকে, আর আমার মেয়েরা তো কত সুন্দর দৌড়াদৌড়ি করছে আর বলছে আম্মু আর কতক্ষণ লাগবে, আম্মু আর কতক্ষণ লাগবে। আমি সব কিছু একবারে করে নিই, কারণ হলো সবাই মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা। একা একা খাওয়ার মজা নেই, আর একা একা থাকারও মজা নেই। আমার কাছে ছোটোবেলা থেকে আমি কম্বাইন্ড ফ্যামিলি দেখে আসছি। আমার দাদার বাড়িতে সবাই একসাথে আমরা বড় হয়েছি, আনন্দ করেছি। মানে এটা আমার কাছে খুবই আনন্দের। আল্লাহ তাআলা আমাকেও মানে সেমভাবেই কম্বাইন্ড ফ্যামিলিতে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই তো আমার লুচি বানানো রেডি। আমি পুরিটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখেন ধীরে ধীরে পুরিটা কীভাবে ফুলে যাচ্ছে। আসলে পুরিটা বাসায় বানানো ভালো, ফ্রেশ থাকে। বাইরে তো নানান ধরনের গ্যাটিস দেওয়া হয়, ওটা না খাওয়াতেই ভালো, স্বাস্থ্যসম্মত না। আমি বাসায় চেষ্টা করি, ভালো হোক বা খারাপ হোক যেটাই হোক, আমি বাসায় রেডি করে বাচ্চাদের দেওয়ার জন্য। কারণ আমরা তো বড়, ছোটদের সবসময় ফ্রেশ খাবার খাওয়াটাই উচিত। আমার পুরি বানানো রেডি। আমার মেয়ে বলছে আম্মু তুমি ঝাল দিয়েছো। এখন আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখো ঝাল নেই, শুধু ডাল পুরি, ফ্রেশ একদম। পরে ওরা অনেক খুশি হয়েছে। এইভাবে ধীরে ধীরে আমি কতগুলো পুরি একসাথে রেডি করে নিচ্ছি, যাতে সবাই একসাথে বুঝতে পারি। এই তো আমার পুরি বানানো ডান। দেখেন মাশাল্লাহ কত সুন্দর ফুলেছে, একদম ফুলে আলুর দম হয়ে আছে। আর বাসায় টকটা বানিয়ে নিয়েছি, একটু ঝাল টক মিষ্টি, সবাই খেতে পারে। দেখেন বাচ্চারা কত মজা করে খাচ্ছে, এর মাঝে যে কত আনন্দ লুকিয়ে থাকে। আমার মতো কে কে বাসায় আপনারা নাস্তা এভাবে তৈরি করেন, কমেন্টসে জানাবেন।